দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স এবং ফরহাদুজ্জামান শাহী। আমরা শুরুতে একটু প্রিন্স আপনার কাছে আসতে চাই। আগের ঘন্টায় আপনি যুক্ত হয়ে বলছিলেন যে ভোটার উপস্থিতি তুলনামূলক কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন তো প্রায় ১.৫ ঘন্টা পেরিয়েছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আতিকে সকাল 7:30টার সময় মূলত ভোট গ্রহণটি শুরু হয়েছে। এখনও ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4:30টা পর্যন্ত। আমি এখন রয়েছি বগুড়া সদরের সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কেন্দ্রে, এবং এখানেও কিন্তু সকাল 7:30টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনকার যে চিত্রটা আপনাকে দেখাই যে আসলে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে, এবং যারা ভোট দিতে আসছেন তাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না, তারা এসে স্বচ্ছন্দে ভোট দিয়েই তারা বাড়ি ফেরত যেতে পারছেন। তো সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন মোহাম্মদ আকরাম হোসাইন, তার কাছে আমি জানার চেষ্টা করব যে প্রায় তো ১.৫ ঘন্টা হয়ে গেল, তো আপনার এই কেন্দ্রে কি পরিমাণ ভোটার উপস্থিতি বা ভোট দিয়েছেন এবং মোট কতজন ভোটার আছে এখানে? ধন্যবাদ। আমাদের সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটি ৯ নম্বর কেন্দ্র। আমাদের ৪১৫৭ ভোটার। এখানে আমাদের সকল ভোটার মহিলা ভোটার। আমাদের এখানে এ পর্যন্ত আমাদের ১৪০ জন ভোটার ৮টি বুথে ভোট দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানকার পরিবেশ সুন্দর আছে, এবং চতুর্দিক দিয়ে মোটামুটি আমাদের নিরাপত্তা কর্ম যারা দায়িত্বে আছে তারা সুন্দর ভূমিকা পালন করতেছে। ধন্যবাদ। একটি বিষয় যে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম, তো ভোটার উপস্থিতি সামনে আরো বাড়তে পারে কিনা? এটা আসলে আমাদের সেন্টারটা তো মহিলা ভোটার, এখানে হয়তোবা সকালে রান্নাবান্না করে খেয়ে আসবে এই ধরনের একটা ইয়ে আছে। আর মোটামুটি আমাদের যে ধারণা যে 10টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়বে আশা করি আমরা। ভোটের নিরাপত্তা বা পরিবেশ কিরকম নিশ্চিত করেছেন আপনারা? আলহামদুলিল্লাহ এখানকার আমাদের বগুড়া যেহেতু এটা উপনির্বাচন এবং নিরাপত্তা যে আমাদের বলয়, আমাদের প্রশাসনিক যে আমাদের রাতে কয়েকবার পর্যবেক্ষক দল আসছিল, আমাদের প্রশাসনিক পুলিশ প্রশাসনের লোক আসছিল, জেলা প্রশাসনের লোক আমাদের আসছিল, এবং আমাদের সকালেও আমাদের পুলিশ প্রশাসনের যে টহল টিম আছে তারা আসছিল, এবং আমাদের নিরাপত্তার দায়িত্বে আমাদের যেহেতু এবার আমাদের পুলিশের দায়িত্বে যারা আছে তারা অনেক সংখ্যা বেশি, আনসার মোটামুটি আগের 13 জনই আছে, মোটামুটি পরিস্থিতি ভালো। ধন্যবাদ মোহাম্মদ আকরাম হোসাইন। তো আতিক, শুনলেন যে যেখানে কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে ভোটের যে উপস্থিতি হার সেটি বাড়বে সামনে, তাদের প্রত্যাশা করছেন, এবং এখানে এখন পর্যন্ত এই ১.৫ ঘন্টায় ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যেখানে এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৪,০০০-এর একটু বেশি। তো ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। তো যারা ভোট দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা বলছেন যে ১২ই ফেব্রুয়ারি যখন তারা ভোট দিয়েছেন তখন যেরকম উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, এখন কিন্তু সেরকম উচ্ছ্বাস উদ্দীপনা নেই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তো তারা বলছেন যে যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে বলে তারা প্রত্যাশা করছেন। সকাল 7:30টার দিকেই জামাতে যে প্রার্থী ছিলেন তিনি তার ভোট দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে সেহেতু নির্বাচনটিতে সুষ্ঠু হয়, তাহলে সুষ্ঠু হলে তিনি তার ফলাফল যেটাই হোক সেটা তিনি মেনে নেবেন। তো আপনি তো এখানে দায়িত্বরত কর্মকর্তা হিসেবে রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন, তো ভোটারের উপস্থিতি কিরকম দেখছেন? হ্যাঁ, ভোটারের উপস্থিতি আসছে। তারা সকালবেলা তো কেবল ভোট শুরু হলো, তো আমাদের কেন্দ্রে বেশিরভাগ মানে প্রায় সবাই মহিলা ভোটার। তো আমরা ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে, যদিও আমাদের এখানে অলরেডি বেশ কয়েকজন ভোট দিয়েছেন। তো আমরা আশা করছি যে ভালো একটা ভোটার টার্ন আউট হবে সময়ের সাথে সাথে। তো এই নির্বাচনে তো তিনটি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আপনার এই কক্ষে তিনটা দল প্রার্থীরই আসলে পোলিং এজেন্ট আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে আমাদের বুথে দেখতে পাচ্ছেন এখানে তিনজন প্রার্থী, তিনজন তিন মার্কার এজেন্ট এখানে উপস্থিত রয়েছেন। তো আতিক, শুনলেন যে আসলে যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে ভোটার উপস্থিতি বাড়বে, সময় যত গড়াবে ভোটার উপস্থিতি বাড়বে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু, স্বাভাবিক, এবং যতটুকু দেখা যাচ্ছে নিরপেক্ষই আছে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু ফরহাদুজ্জামান শাহীর কাছে আসতে চাই। ফরহাদ, আমরা সহকর্মী প্রিন্স যে কেন্দ্রটিতে রয়েছেন, নারী ভোটারদের যে কেন্দ্র, সেখানে আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম। আপনি যে কেন্দ্রে রয়েছেন বা এর আগে যে কেন্দ্রগুলো আপনি পরিদর্শন করেছেন, সেগুলোর চিত্র কেমন দেখেছেন?
চিত্র অনেকটা একই রকমই। শহরের মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলো আছে সবগুলো কেন্দ্রেই কিন্তু এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম। একেবারে সকালের দিকে যখন ভোট গ্রহণ শুরু হয় ঠিক সেই মুহূর্তে কিছুটা ভোটার উপস্থিতি ছিল, কিন্তু যারা প্রথমের দিকে এসেছেন তাদের কিন্তু ফাঁকা ঘর থাকার জন্য ফাঁকা ভোটারের লাইন। হাসনা জাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয়, যেটি বগুড়া শহরের শিববাটি এলাকায়, এখানে এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত আমরা ভোটারের উপস্থিতি খুব বেশি দেখিনি। তবে বগুড়ার সদরের যে কয়টি কেন্দ্র আছে 150টি কেন্দ্র, কোনো কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো গোলযোগের খবর বা কোনো অপ্রীতিকর খবর কিন্তু আমরা কোনো কিছু পাইনি। যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন এরকম একজন নির্বাচন পর্যবেক্ষকের সাথে আমি একটু কথা বলবো। নজরুল ইসলাম, যিনি জেলা নির্বাচন অফিসার নাটোর এবং এই নির্বাচনে যিনি একজন পর্যবেক্ষক হিসেবে আছেন। আপনি এখন পর্যন্ত কয়টা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরিবেশটা কেমন দেখেছেন? আমি সকাল থেকে আমার পর্যন্ত কয়টা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরিবেশটা কেমন দেখেছেন? আমি সকাল থেকে আমার 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের 12টা কেন্দ্রে আমি দেখেছি পরিবেশ খুব শান্তিপূর্ণ আছে। হ্যাঁ, এবং ভোটারদের মধ্যে আগ্রহ আছে, তারা ধীরে ধীরে কেন্দ্রে আসছে। হ্যাঁ, আমি এখন 3য় নম্বর কেন্দ্র আছি, যেখানে হাসনা জাহান কেন্দ্রে। এখানে 165টা ভোটার ভোট প্রদান করেছেন এই মুহূর্তে। ভোটারদের মধ্যে আগ্রহ আছে, 1 ঘন্টা পরেই আসলে ভোটাররা চলে আসবে। সকালের দিকে ভোটার একটু কম থাকলে পরবর্তী সময় ভোটাররা আসবে বলে মনে হচ্ছে। শুনছিলেন নাতিক যে বগুড়ার যে হাসনা জাহান শিববাটি যে উচ্চ বিদ্যালয় যে কেন্দ্র, এই কেন্দ্রে মোট 3682 জন ভোটার আছে। সেটা এখন পর্যন্ত 167 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা একটা বুথে একটু প্রবেশ করার চেষ্টা করবো। এটা 1 নম্বর বুথ। এখানে মোট 609 জন ভোটার আছেন। এখানে পুরুষ ভোটার ভোট প্রদান করবেন। আমরা একটু জেনে নেব যে এখন পর্যন্ত মোট কত ভোটার এখানে এসেছেন এবং কত ভোটার এখন পর্যন্ত ভোট দিয়েছেন। যেখানে 609 জন ভোটার ভোট দেওয়ার কথা। একটু কথা বলি আপনাদের সাথে। মোট 609 জন ভোটার আপনার বুথে ভোট দেওয়ার কথা। এখন পর্যন্ত কতজন ভোটার ভোট দিয়েছেন? 51 জন। জি জি, 609 জনের মধ্যে 51 জন ভোট দিয়েছে। যারা আসছেন তারা কি নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বা কেউ কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ করেছে আপনাদের কাছে? না, কোনো এখন পর্যন্ত অভিযোগ করেনি এবং তারা ভালোভাবে সুন্দর মতো ভোটদান কাজ সম্পূর্ণ করেছে। প্রার্থী তো 3 জন, কয়জনের এজেন্ট আছে আপনার এখানে? 3 জনেরই এজেন্ট আছে। হ্যাঁ, 3 জনের 3 জন এজেন্ট আছে এখানে। জি, এর কথা বলি, এর আগেও তো আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, তখনকার পরিবেশটা কেমন ছিল বা এখন কিরকম পরিবেশ? আপনি এখানে কি হিসেবে দায়িত্ব পালন করছেন যদি বলেন? আমি এখানে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। পরিবেশ আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা যে সমস্ত প্রার্থীর যারা এজেন্ট আছে তাদের সাথে একটু কথা বলবো। আপনি কি প্রার্থীর এজেন্ট? যে আপনি কোন প্রার্থীর এজেন্ট এবং এখন পর্যন্ত পরিবেশটা কেমন? রেজাল কুম বাদশা। পরিবেশ অত্যন্ত সন্তোষজনক, অত্যন্ত ভালো। মানুষ অত্যন্ত সন্তোষজনকভাবে ভোট দিচ্ছে, কোনো বাধা বিপত্তি নাই এবং কোনো খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে। আপনি কোন প্রার্থীর এজেন্ট? প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে আমি এজেন্ট হিসেবে আছি। জারিপল্লা। জি। এখন পর্যন্ত এই কেন্দ্রে বিএনপির প্রার্থী নিজস্ব কেন্দ্রে জি না, এটা এখন পর্যন্ত হয় না, কারণ এটা আমাদের আগে থেকে কেন্দ্র, এই কেন্দ্রে কোনো সমস্যা হয় না আমাদের। আশা করি এটা তার নিজস্ব কেন্দ্র হলো, এই কেন্দ্রে কোনো সমস্যা হয় না। এটা পূর্বের থেকে আমরা দেখতেছি এই কেন্দ্রে কোনো ঝামেলা হয় না আমাদের, কারণ আমরা এই এলাকার মধ্যে সবাই একতাবদ্ধ। এই কারণে এই কেন্দ্রে আমাদের কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। যদিও জামাতের প্রার্থী বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে, কিন্তু এটা বিএনপির প্রার্থী যিনি তার নিজস্ব কেন্দ্র, উনি নিজেও এখানে ভোট দিয়েছেন। তারপরেও আপনি সেখানে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা অন্য কোনো কিছু খুঁজে? কোনো কিছু আমার এখন চোখে পড়ে না এখন পর্যন্ত। আমরা একটু যারা ভোট দিয়ে বের হয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এই মুহূর্তে খুব বেশি ভোটার নাই, কিন্তু তারপরে যারা ভোট দিয়ে বের হয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো ভোট দিয়েছেন, একটু যদি মোবাইলটা ভোট তো দিলেন, ভোটের পরিবেশটা কেমন দেখলেন? সুস্থ আছে, কোনো ভিড়ভাড়টা কোনো কিছু না, লোকজন কম। ঠিক আছে, ধন্যবাদ। এই একই কেন্দ্রে নারী ভোটাররাও ভোট প্রদান করছেন, তাদের জন্য আলাদা বুথ করা আছে। সেই বুথের দিকে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করবো, যদি দেখানোর চেষ্টা করবো যে নারী ভোটাররা তারা কিভাবে ভোট দিচ্ছেন। আমরা এতক্ষণ পুরুষ বুথে ছিলাম। আপনি কি ভোট দিয়েছেন? আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ। ভোটের পরিবেশটা কেমন দেখলেন? খুশি করবেন বাসায় যা করেন, এলে আবার কোন ধরনের লোক? ধন্যবাদ আপনাকে।
যে দেখছিলেন যে বগুড়া হাসনা জাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আমরা এখানে ছিলাম। এখানে মোট ৩৬৮২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত যে প্রথম যে ৩৮২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত যে প্রথম যে বুথে আমরা ঢুকেছিলাম ৬০৯ জন যেখানে ভোটার ছিল, সেখানে এখন পর্যন্ত ৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সব মিলে ১৬৭ জন ভোট দিয়েছেন। যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা বলছেন। জি ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের খবর।